সম্প্রতি সামাজিক মাধ্যমে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের ১৯ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। ঘটনার আড়ালে আসলে কি হয়েছিল তা নিয়ে সরেজমিন অনুসন্ধান করেছে বাংলাদেশন টিম। ওই ভিডিওতে দেখা যায় জামায়াতের নেতাকর্মীরা ভোটারদের টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছিলেন। এ সময় ক্ষুব্ধ জনতা তাদের ঘিরে ধরে প্রতিবাদ জানায়। ভিডিওটিতে ৩ জন ব্যক্তি ক্যামেরার সামনে হাত উঁচিয়ে ১,০০০ ও ৫০০ টাকার নোট দেখাচ্ছেন, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এতে আলোচনার তীব্র ঝড় শুরু হয় রাজনৈতিক অঙ্গনে। চলুন বাংলা এডিশনের অনুসন্ধানে দেখে আসি ভাইরাল হওয়া ভিডিওটির পেছনের গল্পটা কী। মূলত নির্বাচনকে সামনে রেখে গত বুধবার সকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎকুড়া গ্রামে গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ সময় একই গ্রামের ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়ামত আলী খাঁ সহ স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী সেখানে উপস্থিত হয়ে জামায়াতে ইসলামীর গণসংযোগে বাধা দেয় এবং এক পর্যায়ে হামলাও চালায়, আর এতে আহত হয় অন্তত ৪ জন। বাংলা এডিশনের অনুসন্ধানী ক্যামেরায় এমনটাই জানিয়েছেন জামায়াতের নেতাকর্মীরা। হঠাৎ করে ওনারা অর্জুনা ইউনিয়নের বিএনপি সভাপতি নিয়ামত মাস্টার ওনার অন্দরে এগুলো হয়েছে এবং উনি সকলকে নিয়ে আসা ওখানে একটা ধান বাঙ্গানের বেশিং আছে, ওখানে এসে বলতে চায় মুড়ি বানা, ওরা কীভাবে ভোট চায় দেখি, ওরা ভোট চায় নাকি, ওরা কী করে এই সেই বলতে বলতে হঠাৎ করে ওখান থেকে লাভু ক্যাব মাথা দিয়ে উনি বলতেছে ওই ধরা গেছে ওরা এখানে ভোট চাই শেখা, এবং নিয়ামত মাস্টার বলতেছে এটা হলো আমার এলাকা, এটা আমার একটা ইজ্জত থাকে, তোমরা এখানে যদি সমাবেশ করো, আমরা কি সমাবেশ করি? আমরা তো সমাবেশ করি না। এই সেই বলার পরে মনির ভাইকে মারা শুরু করছে। পরে একটু বিএনপির লোকজন আসে, আইসা আমাদেরকে আর কি গালাগালি করে, তারপরে এক পর্যায়ে আমরা ওইরকম তাদের সাথে কিছুই বলিনি, যে গালাগালি করে উঠে পরে এসে আমাদের চেয়ারে দিয়ে আমাদের বাড়ি মাসে খাপাইছে। ভুক্তভোগীরা হামলায় আহত হওয়ার কথা নিজ মুখে বললেও স্থানীয় বিএনপি নেতাদের দাবি, জামায়াত নেতাকর্মীরা আওয়ামী লীগ নিয়ে ভোট চাইতে গিয়ে টাকা লেনদেনের অভিযোগে স্থানীয়রা তাদের প্রতিবাদ জানায়, কিন্তু টাকা বিতরণ করতে দেখেননি তিনি। ওই জামাতের লোকজন যে আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগের লোক নিয়ে ওইখানে টাকা সরাসরি করছিল, এটা আমি নিজে হইচই করতেছে পাবলিকে, জনতা, বুঝছেন? এইটার পরে আমি আইসা চাইরা ওরা দিয়ে স্লোগান টাকা পয়সা হাত থেকে টাকা দিতেছে, পরে আমি ওদের ইয়ে করে ধমকায় তারা তোমরা যাওগা, টাকা বিতরণ করতে দেখি না, ওই পাবলিকের হাতে টাকা ওই ওনারা আগে আসতেছে আর পাবলিক বলতেছে টাকা দিতে। ১৯ সেকেন্ডের সেই ভাইরাল ভিডিওটি ঘিরে শুরু হয় টাঙ্গাইল সহ সারা দেশে রাজনৈতিক উত্তাপ। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া সহ ওই দিনই বিকেল ৩টায় হামলা ও অপপ্রচারের অভিযোগ এনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা হুমায়ুন কবির ভুয়াপুর উপজেলা প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন। বিভিন্ন সময় তার দলের নেতাকর্মী সহ নারী কর্মীদের উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। বাধা প্রদান করা হয়েছে সেটা একটা বিষয়। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি মা বোনদের উপরে তারা আঘাত করেছে, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এমনকি আপনারা ভিডিও ফুটেজ যদি দেখেন, আপনারা দেখবেন যে সেখানে পা তুলে মা বোনের উপরে আঘাত করা হচ্ছে। এটা কতটাই নির্লজ্জ একটা ঘটনা, এটা আজকে জাতির সামনে উন্মোচিত হয়েছে। ঠিক এই ঘটনাকেই জাতির কাছে উন্মোচিত হওয়ার কারণেই এই ঘটনাকে তারা ধামাচাপা দেওয়ার জন্য আজকে বিভিন্ন রকমের ষড়যন্ত্র বা কৌশল তারা অবলম্বন করছে। সেই ষড়যন্ত্র অংশ হিসেবেই কিন্তু আজকের এই ঘটনাটা তারা ঘটাচ্ছে। আপনারা দেখতে পেলেন যে তারা টাকা তুলে ধরছে, সেখানে ইতিমধ্যে বলা হয়েছে, ভিডিও ফুটেজে দেখানো হয়েছে, তাদের পকেট থেকে টাকা বের করে তারাই আবার বলছেন যে জামাতের লোকজন টাকা বিতরণ করছে। এই যে অপপ্রচার, আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাই। সংবাদ সম্মেলন শেষে হামলার প্রতিবাদে ভুয়াপুর কেন্দ্রীয় মসজিদ থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে সংক্ষেপ সমাবেশে বিএনপির বিরুদ্ধে জামায়াতের নির্বাচনী প্রচারণায় বাধা, হামলাসহ অপপ্রচার চালানোর অভিযোগ এনে প্রশাসনের কাছে সঠিক বিচার চান উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন। আজকে কেন জগৎপুরায় নির্বাচনী সমাবেশে আপনি প্রচারণায় আপনি দাওয়াতি গণসংযোগে আপনি বাধা প্রদান করেছেন? প্রশাসনকে বলবো, একজন শিক্ষক হয়ে সে কিভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকতে পারে? আমরা প্রতিবাদ জানাই, প্রশাসনকে বলি, মামলা করেছে আমরা, তড়িৎ গতিতে যদি কোনো অ্যাকশন না হয়, এটা ইসি পর্যন্ত চলে গিয়েছে, আর তার কর্মীদেরকে ঠিক রাখতে পারে না, মায়েদের বোনদের উপরে হামলা করে, ওই নেতার নির্বাচনে কি অবস্থা হবে আপনারা সব টের পেয়ে গিয়েছেন। সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জামায়াতের এমপি প্রার্থী মাওলানা হুমায়ুন কবির
ও উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন পদের দায়িত্বশীলরা। বাংলা এডিশনের অনুসন্ধানের পর্যালোচনায় ভাইরাল হওয়া সেই 19 সেকেন্ডের ভিডিওটিতে লাল দাড়িযুক্ত পাঞ্জাবি পরে মুঠোফোনে কথা বলতে বলতে এগিয়ে যাওয়া ব্যক্তিটি জামায়াতের ইউনিয়ন সভাপতি কাজী নুরুল ইসলাম। ভিডিওটির ঠিক 14 সেকেন্ডের মাথায় দেখা যায় হলুদ গেঞ্জি ও লুঙ্গি পরা এক যুবক 500 টাকার নোট পাশের এক ব্যক্তির হাতে গুজে দিচ্ছেন। পরে সেই ব্যক্তিকেও ক্যামেরার সামনে টাকা উঁচু করতেও দেখা গেছে। মূলত গেঞ্জি আর লুঙ্গি পরা সেই যুবকের নাম শামীম। শামীম হলেন অজুনা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি। ভিডিওটিতে আরও দেখা যাচ্ছে ক্যাপ পরা লাল দাড়িওয়ালা ব্যক্তি, যার নাম লাবুখা। সে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। ভিডিওতে টাকা বিলি করা ছাত্রদল নেতা শামীম নামের ওই যুবকের কাছ থেকে জানতে চাইলে তিনি বাংলাদেশনকে মুঠোফোনে জানান, টাকার বিনিময়ে অনুমতি নিয়ে বাড়ির উঠানে গণসংযোগের বৈঠক হয় এবং ওই বাড়ির লোকজনকে সেই টাকা দেওয়ার সময় আমরা উপস্থিত হলে টাকা ফেলে চলে যায় জামায়াত নেতাকর্মীরা, আর সেই টাকাগুলোই আমরা দেখিয়েছি ক্যামেরার সামনে। ওনারা জোরপূর্বক ভাবে স্কুলে একটা থান দিয়েছিল, ওখানে করতে পারে না, জায়গা ছোট দেখে আরেক বাড়িতে করছে। ওই বাড়িওয়ালাদেরকে টাকা দিচ্ছে, মহিলাদের টাকা দিয়ে বলছে আমরা 2-1 ঘন্টা সমাবেশ করবো, ও জায়গায় আপনি টাকা দিচ্ছে। এর মধ্যে আমরা হাতে নাতে টাকা ধরছি, ধরার পর ওনারা করছে কি আপনার জামাতের যে লোক, উনি ওই টাকা ফোন ওখানে ফালাই দিয়ে আমাদের দেখে আর কি সরে গেছে। আর পিতৃ বলা মানে টাকাটা পুরে মাটি গুঁজা ফালাই রাখছে। ওই টাকাটা আর কি পোলাপান আমাদের কাছে হাতে দিত, ওই টাকাটা আমি ক্যামেরার সামনে দেখাই। ছাত্রদল নেতা শামীমের এই বক্তব্য সরাসরি অস্বীকার করেছেন বাড়িটির লোকজন। টাকা নেওয়ার কথা যদি কেউ বলতে পারে, তাকে জুতা দিয়ে পেটানোর কথাও বলেন তারা। না না না, ভোট চাই নাই, কোথাও ভোট চাই নাই, সরাসরি এখানে বসছে। এটা কার বাড়ি, তো অনুমতিও নেয় নাই, কিছু নেয় নাই, সরাসরি বসছে। আপনার বাড়িতে নাকি আপনাদের এই বাড়িতে টাকা দেওয়া হয়েছিল? টাকা দিয়া যদি এই কথাটা কেউ বলতে পারে, আমার জুতা দিয়ে হেরে ঠাস ঠাস করে গালের মধ্যে বাইরে দেবো। কারণ আমার টাকার অভাব নাই, বাইরে থেকে প্রত্যেক মাসে 80,000-90,000 টাকা আসে। আমি কেন পরেশা করবো? আমার বাড়িতে আমার মা শুধু একা থাকে, আমার হাজবেন্ডের বাড়ি ঢাকা ছাড়া আমার মা একা থাকে। উনি কোনো নিরপেক্ষ লোক। আমার মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বাংলা এডিশনের হাতে আসা আরেকটি ভিডিওটিতে দেখা যাচ্ছে ওই দিন বাড়িটির উঠানে জামায়াতের গণসংযোগে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। বিএনপির স্থানীয় নেতাদের গণসংযোগে জামায়াতের নেতাকর্মীদের বাধা দেওয়ার পাশাপাশি বিএনপির কর্মীরা চেয়ার দিয়েও আঘাত করে বলে ভিডিওটিতে শোনা যায়। আপনারা করেন না, একটা সভাপতির বাড়ি আছে না, আপনারা আমাদের ইউনিয়ন পরিষদ সভাপতির মিটিং করেন না আপনারা? স্যার স্যার আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে না, আমরা কি আপনাকে এরকম বাধা দিচ্ছি কোথাও? দেখাইতে পারবেন? আমরা তো বাধা দিই আপনাকে, এই যে বাধা দিতেছেন আপনারা কি আমাদের ইউনিয়ন পরিষদে মিছিল করেন না? এই যে ওনাকে মারলো কেন? চেয়ার দিয়ে বাড়ি দিছে ওনাকে, চেয়ার দিয়ে কেন বাড়ি দিল? কেন বাড়ি দিল বলেন? হ্যাঁ, ওনাকে কেন চেয়ার দিয়ে বাড়ি দিল? আমরা কি আপনাকে কোথাও আমরা কি আপনাকে কোথাও বাধা দিচ্ছি কিনা বলেন? যে আপনাকে বাধা দিচ্ছি বলেন? তাহলে আপনারা কি আমাদের ওয়ার্ড সভাপতি ইউনিয়ন সভাপতির পাশে বাড়ির সামনে যায় করেন না মিছিল মিটিং? আমরা কি বাধা দিচ্ছি কোনোদিন? আপনি কোনো সমস্যা কেন সমস্যা কেন? এখানে কি অপরাধ কি হয়েছে বলেন? কি অপরাধ হয়েছে এখানে? আপনাকেও কি কোনোদিন বাধা দিচ্ছি আমরা? জামায়াতের দাবি, হামলার পরই উদ্দেশ্যমূলকভাবে টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে এমন অভিযোগ তুলে ওই 19 সেকেন্ডের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেয় বিএনপির নেতাকর্মীরা। মারার পরে তারা তাদের অপকর্মকে ঢাকার জন্য তারা নিজেরা মব সৃষ্টি করলো, আমরা নাকি টাকা দিতে আসছি এই কথা বলে তারা নিজেদের পকেট থেকে নিজেদের টাকা বের করে অন্যদেরকে তারা দিয়ে তারা ওই বিএনপির নেতারাই তারা নিজেরা টাকা উঁচু করে ধরে ফটো ধারণ করে
আমাদের আগেই আমাদের কাছ থেকে যে মোবাইল ছিল সেটা ছিনতাই করে নিয়ে যায়। ঘটনার আরও বিস্তারিত জানতে সরেজমিনে বাংলা এডিশনের সাংবাদিক আতিফ রাসেলের ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয় স্থানীয়রা। তবে গোপন ক্যামেরায় ধারণ করা প্রত্যক্ষদর্শী নারীরা জানান, জামায়াত নেতাদের কোনো টাকা বিতরণ করতে দেখেননি তারা, আর যাদের হাতে টাকা তাদের চেনেন না বলেও জানায় স্থানীয়রা। ওই যে কালকে কি কোনো টাকা পয়সা দিচ্ছে এরকম কোনো? শোনো, আমরা টাকা পয়সা দিতে দেখি নেই, এখন ওই জায়গায় দিছে নাকি তা কম, আঙ্গে বাড়ি শিকারি এই জায়গায় ওই জায়গায় এখন টাকা দিচ্ছে নাকি কম না দেখি নেই। কিন্তু মানুষের হাতে এভাবে 500 টাকার নোট 1000 টাকার নোট ঝুলাই না দেখলাম যে এই যে দিছে আমগো টাকা দিচ্ছে, আমগো টাকা দিচ্ছে। ছেলে মানুষের হাতে, ছেলে মানুষগুলো আমরা চিনি না আর কি। যে আরেকটা অভিযোগ ছিল টাকার বিষয়টা, যে টাকা দিছে, টাকা দেওয়ার সময় তাদেরকে ধরা হয়েছিল, এটা কি সত্য? না, এগুলা না, এখন যে আনছে উনি বলতে পারবো যে উনি কি করছে না করছে, উনি বলতে পারবো, সঠিক আমরা বলতে পারবো। আপনাদের কাছে আপনি কি কোনো তারা ভোট চাইছে, সাধারণভাবে ভোট চাইছে? না না না, ভোট চাই নাই, কোথাও ভোট চাই নাই, সরাসরি এখানে বসছে, এটা কার বাড়ি একটু অনুমতিও নেয় নাই, কিছু নেয় নাই, সরাসরি বসছে। হয়েছে বলে কথাবার্তা কিছু হয়েছে, ক্যামেরা বন্ধ রাখার শর্তে অর্জুনা ইউনিয়ন বিএনপির সভাপতির স্ত্রীর দাবি, তার স্বামীকে কেউ ফোন দিয়ে জামায়াতের গণসংযোগের কথা জানিয়েছে, তারপর কর্মীদের সাথে নিয়ে ঘটনাস্থলে যায় তার স্বামী। আমার স্বামী তো ইউনিয়ন বিএনপির সভাপতি, বুঝছেন? ইউনিয়ন বিএনপির সভাপতি সেখানে সে নির্বাচন করতেছে, তার অধিকার নির্বাচন করা। ক্যামেরা অন করলে কি আর এইভাবে ভিডিও করতাম না? আর আমার ক্যামেরা কি অন আছে? না, আপনি মোবাইলটা রাইখা দেন আমাদের। মনে করেন আমি রান্না করতেছি, এমন সময় একজন মানে কেউ জানি ফোন করলো আমার স্বামীর মোবাইলে, পরে বললো যে হ্যাঁ সকালবেলা ফোন আসলো যে ওইখানে নাকি জামাতের কর্মীরা আওয়ামী লীগের লোক নিয়ে এসে ওইখানে মানে মিটিং করতেছে, মিটিং এই যে এইবার এই জায়গাটায় মিটিং করতেছে। আমার স্বামী বললো যে আমরা তো ভোট চাপার বাইরে ঘুমো, এখন সকালবেলা আবার প্রত্যেক দিন বের হয়, 7টায় বের হয়, 9টা 10টা পর্যন্ত মানে ভোট চায়। তো বলে আমরা তো বের হবো, তাহলে তোরা দেখি কোনখান মানুষ আসলো দেখি। ঘটনাটি নিয়ে অনুসন্ধান করতে করতে বাংলাদেশের হাতে আসে এক ভয়াবহ তথ্য। ওই দিন ঘটনাস্থলে উপস্থিত থাকা, নাম পরিচয় গোপন রাখার শর্তে এক বিএনপি নেতা জানায়, জামায়াত নেতাদের ফাঁসাতেই পুরো ঘটনাটি পরিকল্পিতভাবেই করা হয়েছিল। এই বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু বাংলাদেশকে মুঠোফোনে জানায়, এই যুগে তো লুকোচুরি করার কোনো সুযোগ নাই, কোনো কিছুই। আর এই ঘটনাটা অর্জুনা ইউনিয়নের কোনো বিচ্ছিন্ন ঘটনা না, সারা বাংলাদেশে তাদের এরকম কিছু অপতৎপরতা আছে, যেটা ইতিমধ্যেই ফেসবুক বিভিন্ন মিডিয়াতে প্রচার আছে আর কি, যে তারা আইডি কার্ড, মোবাইল নাম্বার, বিকাশ নাম্বার এগুলো চাচ্ছে, কোথাও কোথাও কম্বল বিতরণ করছে, এরকম ভিডিও আমাদের কাছে আসছে। আবার টাকা বিতরণের একটা ছবি ভাইরাল হয়েছে, নানান ইউটিউবাররাও বা সংবাদ মাধ্যম চ্যানেল মাধ্যমে এই কথাই প্রচার হয়েছে যে বিতরণের সময় জনগণকে বিভ্রান্ত হয়েছে, ব্যাপারটা এরকমই। বিষয়টি নিয়ে যখন স্থানীয় রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত, ঠিক তখন বিষয়টি নিয়ে পুলিশ বলছে এখন পর্যন্ত জামায়াতের পক্ষ থেকে টাকা বিতরণের কোনো প্রমাণ পাননি তারা। তারা অভিযোগ দিতে এটা আইনগত প্রক্রিয়াধীন আছে, তারা যখন জানাচ্ছে সঙ্গে সঙ্গে আমরা যাই দিচ্ছি যে ঘটনাস্থলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করছি। আর জামাতের বিরুদ্ধে যে কথা বলছে যে তারা হলো দিচ্ছে, টাকা বিলাইছে, এ ধরনের কোনো সত্যতা আমরা পাইনি। অভিযোগ পাল্টা অভিযোগের পরও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে নির্বাচন হবে, ভোটাররা আনন্দে ভোট কেন্দ্রে যাবেন, কাঙ্ক্ষিত ভোট প্রদান করতে, এমনটাই আশা স্থানীয়দের। বাংলাদেশ।